নমস্কার। আজকে আপনাদেরকে আমি যে প্রজেক্ট ইন্ট্রোডিউস করতে চাইছি সেটা হচ্ছে রিয়েলমার্ক সিজনস এর প্রজেক্ট। প্রজেক্টটা অ্যাকচুয়ালি লোকেটেড হচ্ছে আপনার জোকাতে। প্রজেক্টের এটা হচ্ছে মেন এন্ট্রান্স। প্রজেক্টটা আপনার জোকা মেট্রো থেকে 1.5 কিলোমিটার রেডিয়াসের মধ্যে রয়েছে। আর মেন এন্ট্রান্স জোকার যে ডায়মন্ড হারবার রোড, সেখান থেকে প্রজেক্ট মোটামুটি ধরে নিন 250 মিটার থেকে 300 মিটারের মধ্যে রয়েছে। তো যদি আমি কথা বলি প্রজেক্টের ব্যাপারে, এক হচ্ছে আপকামিং জোকা মেট্রো, যেটা এখনো পর্যন্ত মাঝেরহাট অব্দি অপারেশনাল রয়েছে। সেই দিক থেকে দেখতে গেলে লুরেকেটিভ যদি কোনো ফ্ল্যাটের ক্ষেত্রে আমি বলি, ইনক্লুডিং দ্য সাইজেস, ইনক্লুডিং দ্য বাজেট, দ্যাট প্রজেক্ট ইজ অলসো ভেরি গুড প্রজেক্ট। চলুন আসুন ফ্ল্যাট আমরা প্রজেক্টের মার্কেটিং অফিসের দিকে আস্তে আস্তে হেঁটে যাচ্ছি ভিতরটা এক্সপ্লোর করার জন্য, ল্যান্ড পার্সেলটা দেখার জন্য। আমরা যেখানে আছি এটা হচ্ছে মিনিয়েচার মডেল অফ রিয়েলমার্ক সিজনস। তো এখানে অ্যাকচুয়ালি কি করা হয়েছে, একটা হাইড্রোলিক মিনিয়েচারের মাধ্যমে আমাদের ক্লায়েন্টদের যাতে বুঝতে সুবিধা হয় সেই জন্য পুরো প্রেজেন্টেশনটা এখানে দেওয়া রয়েছে। তো আমি যদি মিনিয়েচার স্টার্ট করি, তো প্রথমে দেখবো আমি যে আপনাকে শুরুতেই 40 মিটারের যে উইথের যেটা রোড বলছিলাম, সেটা আপনি একটু মিনি ফ্রন্টেই দেখতে পাচ্ছেন। তারপরে ওই সাইডে আমি একটা ফাউন্টেন পাবো, যেখানে আপনার রিয়েলমার্ক সিজনসের লেখা থেকে শুরু করে ইউ উইল গেট দ্য ফাউন্টেন। এইটাই হচ্ছে আপনার মেন এন্ট্রান্স, যেখানে আপনার দুদিকে সিকিউরিটি থাকবে। তো তারপর আমি মেন এন্ট্রান্স দিয়ে ঢোকার পর আস্তে আস্তে প্রথমে এটা হচ্ছে আমার টাওয়ার 1 যদি আমি দেখি। তারপরে এগিয়ে গেলে আমার রাইট সাইডে পড়বে এমএলসিপি পার্কিং, যেটাকে আমরা হাইড্রোলিক পার্কিং বলি। তার অপোজিটে আরো দুটো টাওয়ার রয়েছে, আর মাঝখানটা রয়েছে 1 একর ল্যান্ড পার্সেলের ওপর একটা ন্যাচারাল পন্ড এরিয়া, যেখানে সারাউন্ডিংটা আপনার ট্রিজ দিয়ে ডেকোরেট করা থাকবে। গরমকালে ধরুন আমরা তো বাঙালি ইউজুয়ালি, তো দক্ষিণের হাওয়াটা নিয়ে সবার খুব বেশি কনসাসনেস থাকে। তো সেখানে দুপুরবেলা দাঁড়িয়ে আপনারা হাওয়া খেতে পারেন। মাঝখান থেকে একটা ব্রিজ করা থাকবে, ইনক্লুডিং একটা ডেক থাকবে, যেখান থেকে যদি কারোর মনে হয় যে ফিশিং বা কিছু করতে চায়, দে ক্যান ডু ইট। তারপর আমি আসছি আর একটা বড় অ্যামিনিটিজ এর পার্টের মধ্যে যদি আমি বলি, সেটা হচ্ছে চিলড্রেন্স প্লে এরিয়া। কারেন্টলি 2024, তো আমরা এখন যে নিউ কালচার এজে আছি, এখানে যদি স্পেশালি আমি বাচ্চাদের কথা বলে থাকি, তো তারা দে আর নট ইউজ টু গো ফর দ্য আউটগোয়িং প্লে লাইক ফুটবল, লাইক আদার্স যে প্লেগুলো রয়েছে, ক্রিকেট। তো তারা দে আর ভেরি ইউজ টু ইনডোর গেম অথবা ভিডিও গেম অথবা মোবাইল গেমের উপর। তো সেই দিকে বিল্ডার সেই জিনিসটাকে খুব কনসার্ন হিসেবে নেওয়ার জন্য তারা একটা 1 বিঘা ল্যান্ড পার্সেলের উপর আলাদা করে চিলড্রেন্স প্লে এরিয়া প্রোভাইড করেছে, যেখানে ইনক্লুডিং আপনার সিনিয়র সিটিজেন সিটিং এরিয়া রয়েছে, প্লাস আপনার স্কেটিং জোন রয়েছে, একটা মাল্টিপারপাস কোর্ট রয়েছে। তো সেখানে আপনাদের জন্য স্পেশালি যারা এখানে রিয়েলমার্ক সিজনসে বুক করবে, তাদের আলাদা করে নতুন জায়গায় বাচ্চাদের পাঠানোর জন্য কোনো রকম কোনো চিন্তা করতে হবে না। 1 প্রজেক্ট অ্যান্ড 1 সলিউশন। চলুন এবার আমরা মডেল ফ্ল্যাটটা দেখে নিই। কারেন্টলি আমরা যে ফ্ল্যাটের মধ্যে আছি, এটা 1380 স্কোয়ার ফিটের একটা 3 BHK 3 টয়লেটের মডেল ফ্ল্যাট, যেটা হচ্ছে এটা আপনার সামনে একটা লিভিং এরিয়া থাকছে, আর দ্যাট ইজ ইউর ডাইনিং এরিয়া ইনক্লুডিং a huge balcony, যার লেন্থ হচ্ছে আপনার 3 ফুট বাই 5 ফুট। আমরা আসছি, ঢুকতেই আমাদের রাইট হ্যান্ডে কিচেন পড়ছে, যেটা মোটামুটি 10 বাই 6.5 আপনার কিচেন রয়েছে। ইটস আ হিউজ কিচেন। যদি আপনি দেখেন, দ্যাট ইজ ইউর সিঙ্ক অ্যান্ড দ্যাট ইজ ইউর রেফ্রিজারেটর এরিয়া। লেফট হ্যান্ডে প্রথম বেডরুম যেটা পড়ছে, এটা হচ্ছে দ্যাটস দ্য ফার্স্ট বেডরুম। স্পেশালি দ্য বেডরুম ইজ মেড ফর দ্য চিলড্রেন।
তো তাদের স্টাডি রুমের জন্য এটা একটা কনসেপ্ট দেখানো হয়েছে যে এখানে আপনারা স্টাডি করতে পারেন, ইনক্লুডিং দ্য কাপবোর্ড স্পেস এরিয়া। এখনকার যে প্রপার্টিগুলোতে অনেক কিছু দেখতে পাবেন যে সব এরিয়াতে কিন্তু কাপবোর্ড স্পেস এরিয়া দেওয়া হয় না, বা সব ফ্ল্যাট বা সব রুমগুলোর মধ্যে থাকে না। বাট অদ্ভুতভাবে বলা যায় রিয়েল মার্কের এই প্রজেক্টে কিন্তু আপনারা সব কিছুই কিন্তু প্রত্যেকটা রুমেই মোটামুটি আপনারা একটা করে কাপবোর্ড স্পেস পাবেন। আসছি, এটা হচ্ছে মাস্টার বেডরুম, অ্যান্ড এখানে বিল্ডার অনেক কিছু লুকিয়ে রেখেছে ফর দেয়ার ক্লায়েন্টসদের জন্য। ইটস আ ভেরি হিউজ মাস্টার বেডরুম। ফার্স্টেই প্রথমে একটা স্পেস দেওয়া হয়েছে যেখানে আপনি আপনার এখানে শু র্যাক বলুন, আপনি এখানে আপনার যদি কোনো কাপবোর্ড স্পেস করতে চান, যেখানে আপনি আপনার যে ড্রেসিং যেগুলো আছে, যেগুলো ক্লোথেস আছে, সেগুলো আপনি এখানে ইউজলি রাখতে পারবেন, ইনক্লুডিং আপনার একটা বাথরুম। আমার মনে হয় বাথরুমটা কোয়াইট সাফিসিয়েন্ট অ্যান্ড কোয়াইট ডিসেন্ট ফর দ্য 3 BHK। তো মেন আমরা এখন যেখানে আছি এটা হচ্ছে 3 BHK এর একটা বেডরুমের মধ্যে সেকেন্ড বেডরুম, ইনক্লুডিং আ কাপবোর্ড স্পেস এরিয়া। 3 টয়লেটের জন্য এটা আরো বেশি মোর সুইটেবল এই কারণে বলছি, এখানে আপনি সব থেকে বরঞ্চ দেখতে পাবেন কোনো ফয়ার এরিয়া নেই যেখানে আপনার ইউজেবল এরিয়ার মধ্যে নষ্ট হচ্ছে। আমরা জানি কার্পেট এরিয়া হয়, বিল্ড আপ এরিয়া হয়, সুপার বিল্ড আপ এরিয়া হয়। তো কার্পেট এরিয়াতে আপনার যতটুকুনি পার্সেন্টেজ বেশি থাকবে, তো সেই হিসেবে ফ্ল্যাটের ক্ষেত্রে ক্লায়েন্টদের স্পেশালি দে উইল গেট দ্য বেনিফিটস ম্যাক্সিমাম। তো এইখানে অনেক জায়গায় অনেক বিল্ডারের ক্ষেত্রে আপনারা দেখবেন যে অনেক ফয়ার এরিয়া বেরিয়ে আছে যেখানে আপনাদের কার্পেট এরিয়ার অনেকটা পার্সেন্টেজ আনইউজেবল থাকছে। তো সেখানে দাঁড়িয়ে থেকে অনেক সময় অনেক ক্লায়েন্টের মনে হয় যে ভ্যালু ফর মানি নয়। তো এক্ষেত্রে রিয়েল মার্কে যিনি ডেভেলপার আছেন, যিনি বিল্ডার আছেন, তিনি সেই দিকে কনসার্ন হয়ে সেই চিন্তাটা করে এমন ফ্ল্যাট অ্যাকচুয়ালি গিফট করতে যাচ্ছেন তার ক্লায়েন্টদেরকে, যেখানে ইউজেবল এরিয়াটা যারা যাতে ম্যাক্সিমাম ইউজ করতে পারে, ফয়ার এরিয়াতে যাতে ইউজ যাতে নষ্ট না হয় সেটার দিকে লক্ষ্য রাখা হয়েছে। এর মধ্যে আপনি একটা ফ্রেঞ্চ উইন্ডো পাচ্ছেন, যেখান থেকে অলওয়েজ আপনার এয়ার সার্কুলেশন বা এয়ার ভেন্টিলেশনের যে প্রবলেম ইউজুয়ালি আগেকার দিনের ফ্ল্যাটগুলোতে যেটা হতো সেটা এখানে হবে না। এখন ম্যাক্সিমাম বিল্ডারের ক্ষেত্রে এরম টাইপের ফ্রেঞ্চ উইন্ডো রিয়েল এস্টেটের ক্ষেত্রে ইউজ হচ্ছে বিকজ অফ দ্য এয়ার সার্কুলেশন। নিচেরটা আপনার স্টাক আপ থাকবে, উপরে দুটো ওপেন থাকবে, যাতে আপনি ম্যাক্সিমাইজেস অফ এয়ারের ইউজটা করতে পারেন। এটা স্টাক আপ হওয়ার পিছনে আরেকটা বড় রিজন হচ্ছে আমাদের বাচ্চারা থাকে, যখন কেউ 10th ফ্লোর 8th ফ্লোরে থাকে, যাতে কোনো রকম কোনো রিস্কি এনভায়রনমেন্ট না ক্রিয়েট হয়। জাস্ট বিকজ অফ দ্যাট রিজন এই জায়গাটা স্টিক থাকে। আমি বলছিলাম যে মাস্টার বেডরুমের মধ্যে বিল্ডার অনেক কিছু লুকিয়ে রেখেছে। তো তার মধ্যে সব থেকে বড় একটা মেন পার্ট হচ্ছে যেটা এই জোকা এরিয়াতে এখনো পর্যন্ত কোনো বিল্ডারের কাছে নেই, except this builder. You will get a terrace including balcony, not for the all flats, very limited flats are available, that is the terrace.